কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপরে চাপায়া দিছে। কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে, ওনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। কিশোরগঞ্জের অনেক এখানে যুবক উপস্থিত হয়েছে। যদি সরকার এতদিন চোখ দিত, তাহলে কিশোরগঞ্জের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। আমরা দেখেছি গত 17 বছর ধরে নাকি 15 বছর ধরে একজন এমপি ছিল, নাম হলো মুজিবুল হক চূন্য। এটা একটা শীর্ষ সন্ত্রাসী। এই শীর্ষ সন্ত্রাসী কিশোরগঞ্জবাসীকে এমন কোন যন্ত্রণা নাই যে যন্ত্রণা সে দেয় নাই। আল্লাহ কিশোরগঞ্জবাসীকে মুজিবুল হক চূন্য থেকে উদ্ধার করেছে। সাথে সাথে মুজিবুল হক চূন্যর যে গডফাদার ছিল শেখ হাসিনা, তার থেকেও আমাদেরকে উদ্ধার করেছে। কিন্তু দুঃখের বিষয়, কিশোরগঞ্জে আলেম ওলামা অনেক বেশি, বিশেষত ময়মনসিংহ অঞ্চলে। এই ময়মনসিংহে পুরা বাংলাদেশে যদি বলা হয় কোন বিভাগে আলেমদের সবচেয়ে ক্ষমতা বেশি, তাহলে সর্বপ্রথম যেই জেলাটি আসবে, বিভাগটি আসবে, জেলা হলো কিশোরগঞ্জ আর বিভাগ হলো ময়মনসিংহ। এটা আলহামদুলিল্লাহ পড়বেন আপনারে। যেখানে আলেমরা থাকে ওইখানে গজব কম আসে। কিন্তু তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপরে চাপায়া দিছে। এই কিশোরগঞ্জে কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখন অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসাবে হলো এই ফজলুর রহমান কাজ করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে। এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ, কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে, ওনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনাদের পিছনে মনে হয় একটা মুজিবের মূর্তি ছিল। দেখছেন কিভাবে ভেঙ্গে চুরমার হয়ে পড়ে আছে। বাংলাদেশে এখনো অনেক মুজিব প্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে। তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার লইয়া চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নাই আপা আসার। যেখানে আপা নামবে সেখানে আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। হাজার জায়গায় বাংলাদেশের ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আমরা গরু পালি। গরুর দড়িগুলা অনেক লম্বা লম্বা শক্ত আছে। এই দড়িগুলা শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানেই নামবে সাথে সাথে বাংলাদেশে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও আমরা দেরি করব না। আপনাদের অনেক সংসদ সদস্য, আল্লাহ আমাকে আর মামুনুল হককে, সার্জিস আলমকে ভাগ্য দেয় নাই তাদের সাথে বসার জন্য। আমরা বলবো, সংসদে একটা নিয়ম হয়েছে যে বাংলাদেশে হলো মাদকের চোরাচালান বন্ধ করবে এবং যারা এটার সাথে জড়িত হবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 2 দিন পরেই যেই ব্যক্তিটা নিয়মটা নিয়ে আসলো, সালাউদ্দিন সাহেব, উনার মন্ত্রণালয়ের গাড়িতে গুলো আবার চোলার নড়াচড়া দিচ্ছে। কাণ্ড কারখানাহীন বাংলাদেশ। আমরা সরকারের কাছে একটা আহ্বান জানাবো, বাংলাদেশ মাদকে ছেয়ে গিয়েছে। একটা সময় চায়না আফিম যুদ্ধ হয়েছিল, ব্রিটিশরা চায়না দখল করতে আসছে। চায়নার ইয়াং জেনারেশন শক্তিশালী ভাবে ব্রিটিশদেরকে প্রতিহত করেছে। তারপরে ব্রিটিশরা চিন্তা করলো চায়নার সাথে তো যুদ্ধ করে পারবো না, এই তরুণ প্রজন্মকে নষ্ট করে দিতে হবে। তারপরে তারা হংকং, ম্যাকাও দিয়ে মাদকের রুট বানাইলো। বানানোর পরে কয়েকদিন পরে দেখে যিনি ওই সময়কার চায়নার তৎকালীন শাসক ছিলেন যে যুদ্ধে কেউ যাইতেছে না,